আপনি কি জানেন, শয়তান সরাসরি এসে বলে না গুনাহ করো। সে হাসে, সে অপেক্ষা করে, সে ধীরে ধীরে আপনার ঈমান দুর্বল করে। আজ আমরা সেই অদৃশ্য যুদ্ধ নিয়ে কথা বলবো, যে যুদ্ধ আপনার ঘরে চলছে, আপনার মনে চলছে, আপনার নামাজে চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো আজ আপনি শয়তানের কৌশল চিনতে পারবেন। নম্বর 1, প্রথম আক্রমণ, চিন্তার ভেতর। শয়তান সরাসরি কাজ দিয়ে শুরু করে না, সে শুরু করে চিন্তা দিয়ে। এটা করলে সমস্যা কি, একটু করলে কিছু হবে না, এখন তরুণ বয়স, পরে তওবা করব। এই ছোট চিন্তায় বড় গুনাহের দরজা খুলে দেয়। ঈমান একদিনে ভাঙে না, ধীরে ধীরে ফাটল ধরে। নম্বর 2, নামাজের অলসতা ঢুকিয়ে দেয়। শয়তানের বড় অস্ত্র হলো দিলের আগুন নিভিয়ে দেওয়া। আগে আপনি সময় মতো নামাজ পড়তেন, এখন বলেন পরে পড়ব, তারপর আজ মিস হয়ে গেল। সে আপনাকে নামাজ ছেড়ে দিতে বলে না, সে আপনাকে দেরি করাতে শেখায়। নম্বর 3, হালালকে বিরক্তিকর বানায়। কোরআন পড়তে মন চায় না, দোয়া করতে ইচ্ছা হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়া 1 ঘন্টা কেটে যায়। শয়তান গুনাহকে আকর্ষণ বানায় আর ইবাদতকে ভারী বানায়। এটাই তার অদৃশ্য যুদ্ধ। নম্বর 4, ছোট গুনাহকে স্বাভাবিক বানায়। এটা তো ছোট গুনাহ, সবাই তো করে, এটা ছাড়া চলবে না। ছোট ছোট গুনাহ জমে দিল কালো করে দেয়। তারপর এক সময় আপনি গুনাহ করলে আর কষ্ট পান না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। নম্বর 5, অহংকার ঢুকিয়ে দেয়। আপনি যখন ভালো কিছু করতে শুরু করেন, সেই তখন অন্য কৌশল নেই। তুমি অনেক ভালো, তোমার মতো ধার্মিক কম আছে। রিয়া, অহংকার, এগুলো দিয়ে সে আমল নষ্ট করে দেয়। নম্বর 6, হতাশা ঢুকিয়ে দেয়। যখন আপনি গুনাহে পড়ে যান, সে বলে তোমার আর মাফ নেই, তুমি খুব খারাপ। সে প্রথম গুনাহ করায়, তারপর তওবা থেকে দূরে সরায়। আবেগ প্লাস সতর্কবাদ। শয়তান কখনো তাড়াহুড়া করে না, সে জানে সময় তার পক্ষে। কিন্তু একটা জিনিস সে ভয় পায়, সচেতন মুমিন, যে বুঝে ফেলে তার কৌশল, যে সঙ্গে সঙ্গে তওবা করে, যে নামাজে ফিরে যায়। আজ প্রশ্ন হলো, আপনি কি সেই মুমিন? বাঁচার উপায়: 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন, ছোট গুনাহকে গুরুত্ব, ভালো সঙ্গ, তওবা দেরি না করা। যুদ্ধটা চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন চলছে। প্রশ্ন একটাই, আপনি কি লড়াই করছেন নাকি ধীরে ধীরে হারছেন?